আসসালামু আলাইকুম। আমরা যারা ব্যবসা করি জাল টাকা চিনি না এরকম খুব কম সংখ্যক লোকই আছে। তাহলে বলেন তো এখানে জাল টাকা কোনটি, এটি নাকি এটি? একটু ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বোঝা যাচ্ছে কোনটি জাল। এই টাকাটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে জাল টাকা। এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা আমার কাছে আসছে, আমি এই টাকাটা কি করব? আমি কি আমার পরবর্তী কাউকে দিয়ে দিব, নাকি টাকাটা ব্যাংকে জমা দিব, নাকি টাকাটা কোনোভাবে চালিয়ে নিব? বিষয় হচ্ছে আমার কাছে হয়তো এই 500 টাকা কিছুই না আজকের জন্য, কিন্তু আপনি চিন্তা করেন একটু, এই টাকাটা যদি একজন দিনমজুরের হাতে যায় বা একজন সবজি বিক্রেতার হাতে যায়, তার জন্য কিন্তু অনেক কিছু। কারণ সে একজন দিনমজুর বা একজন সবজি বিক্রেতা একদিনে আমার মনে হয় না যে 500 টাকার বেশি ইনকাম করতে পারে। তাহলে আপনি যে তাকে এই টাকাটা দিয়ে ঠকালেন, কিন্তু তার জন্য কিন্তু তার ফ্যামিলি একদিন না খেয়েও থাকতে হতে পারে। কিন্তু আমরা যারা ব্যবসা করি আমাদের কাছে 500 টাকা কিছুই না, এটা ছিঁড়ে ফেললেও আমার কিছু হবে না হয়তোবা। কিন্তু এই টাকাটা এখন আমি কি করব? আমি চাইলেই এই টাকাটা চালাতে পারবো। আমি সকাল থেকে এখন পর্যন্ত মিনিমাম 5 জনকে টাকাটা দিয়েছিলাম, প্রত্যেকেই নিয়ে গেছিল। কিন্তু আমি একটু যাওয়ার পর তাদেরকে ডেকে এনে টাকাটা রেখে দিয়েছি। দেখলাম যে আমি টাকাটা আসলে চালাতে পারি কিনা। আমি চাইলেই চালাতে পারতাম, কিন্তু একজন দিনমজুর একজন সবজি বিক্রেতার কথা চিন্তা করেই আমি এই টাকাটা চালাই নাই। কি করবো? এই টাকাটা আমি আমার ব্যক্তি উদ্যোগে এই টাকাটা আমি ছিঁড়ে ফেলবো। আপনাদের কাছে যদি এরকম কোনো টাকা আসে বা টাকা ব্যবসা করতে গিয়ে পরে, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই টাকাটা ছিঁড়ে ফেলুন। কারণ আপনার কাছে 500 টাকা কিছুই না, কিন্তু কোনো একটা পরিবারের কাছে 500 টাকা অনেক কিছু। আশা করি বোঝাতে পেরেছি। আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে এই টাকাগুলা রিমুভ করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম।